এরকম স্ট্যাটাস ভিডিও এখন খুবই ভাইরাল। ইনস্টাগ্রামে প্রচুর পরিমাণে এরকম টাইপের নর্মাল স্ট্যাটাসগুলো খুবই ভাইরাল হচ্ছে। আর এরকম স্ট্যাটাস ভিডিও যদি তোমরা এডিট করে পোস্ট করো তাহলে খুবই তাড়াতাড়ি ফলোয়ার্স গ্রো করা যায়। তাহলে চলো তোমরা কি করে এরকম টাইপের স্ট্যাটাসগুলোকে বানাবে সেটা আমি তোমাদেরকে দেখাবো। এরকম টাইপের স্ট্যাটাস বানানোর জন্য একটাই অ্যাপ্লিকেশনের প্রয়োজন। ইনশটের মাধ্যমে সমস্ত স্ট্যাটাস ভিডিও এডিট করা যায়। আর আমি তোমাদেরকে দেখাবো ইনশটে কত রকমের স্ট্যাটাস ভিডিও এডিট করবে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। তাহলে তোমরা প্রথমে ইনশটটি ওপেন করবে। ওপেন করার পর প্রথম স্টেপটা হলো এই যে কলেজের অপশানটা আছে, এই কলেজের অপশানে ক্লিক করবে। তারপরে এআই ব্রেইনের অপশানটা আছে সেইখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমরা যে কোনো 3টা ফটো নেবে, তোমাদের 3টা ফটো এইভাবে নিয়ে নেবে। তারপর টিক চিহ্নে ক্লিক করবে। ক্লিক করার পর প্রথম স্টেপ হচ্ছে দ্বিতীয় নম্বর যে বক্সটা আছে, দ্বিতীয় নম্বর বক্সে ক্লিক করবে। তারপর এখান থেকে 3 নম্বর অপশানে এসে 9:16 ক্লিক করবে। তারপর একটা ফটোর উপর ক্লিক করে সেটাকে একটু এরকম টাচ করে অ্যাডজাস্ট করবে। সেকেন্ড ফটোটার উপর ক্লিক করবে, ক্লিক করে এইভাবে নিচের দিকে নিয়ে এসে অ্যাডজাস্ট করবে। 3 নম্বর ফটোটার উপর ক্লিক করবে, সেখান থেকে নিয়ে এসে এইভাবে অ্যাডজাস্ট করবে। অ্যাডজাস্ট করার পর প্রথম আমাদের কাজটা শেষ হয়েছে, তারপর আমরা ফটোটাকে এক্সপোর্ট করে নেব এইভাবে। তাহলে আমাদের প্রথম কাজটা শেষ। সেকেন্ড হচ্ছে ব্যাক করবে, এটাকে ব্যাক করার পর এই ফটোটা দিয়ে আমরা ভিডিও এডিট করব। তারপর তোমরা ভিডিওতে ক্লিক করবে, ক্লিক করার পর নিউতে ক্লিক করবে। ক্লিক করার পর সেই এডিট করা ফটোটাকে তোমরা নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পর এখানে টিক চিহ্নে ক্লিক করবে। তারপর এখানে ক্যানভাসে আসবে। ক্যানভাসে আসার পর 9:16 ক্লিক করে টিক চিহ্ন করে দেবে। তারপর ক্যানভাসে আসবে, এখান থেকে একটু -3 করে নেবে। -3 করার পর এখান থেকে টিক চিহ্নে ক্লিক করবে, স্ক্রল করবে, সাইডে স্ক্রল করার পর ব্যাকগ্রাউন্ডে আসবে। এখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবে এবং টিক চিহ্নে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে তোমরা আসবে ফিল্টারের অপশানে আসার পর এখানে অ্যাডজাস্টে আসবে। তারপরে সাইডে স্ক্রল করবে, স্ক্রল করলে তোমরা এখান থেকে এই অপশানটা পাবে, এইটা পুরোটা বাড়িয়ে দেবে। বাড়িয়ে দেওয়ার পর আবার স্ক্রল করে এই ব্রাইটনেসটা একটুকে কমিয়ে দেবে। কমিয়ে দেওয়ার পর এখানে টিক চিহ্নে ক্লিক করবে। ক্লিক করার পর আবার টিক চিহ্নে ক্লিক করবে। ক্লিক করবে ডিউরেশন অপশানে আসবে, পেন্সিল বটনে ক্লিক করবে। যত সেকেন্ডের ভিডিও সেটা তোমরা ক্লিক করবে, 30 সেকেন্ড বলে ওকে করবে। ওকে করার পর এখানে টিক চিহ্নে ক্লিক করবে, দেখবে 30 সেকেন্ড হয়ে গেছে। তারপর কি করবে, টেক্সটের অপশানে আসবে। এখান থেকে আবার টেক্সটে যাবে, যাওয়ার পর ইমোজি 4টা নিয়ে নেবে এভাবে। নেওয়ার পর এখান থেকে কালারের অপশানে আসবে। আসার পর এখান থেকে ব্ল্যাক কালারটা নেবে, গ্রোতে যাবে, সেকেন্ড ইফেক্টটা নিয়ে এটা একটু বাড়িয়ে দেবে এইভাবে। বাড়িয়ে দেওয়ার পর টিক চিহ্নে ক্লিক করবে। ক্লিক করার পর এটা একটু ছোটো করে এইভাবে একটু অ্যাডজাস্ট করে এই জায়গাটায় বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর এইখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে ক্লিপ অ্যান্ডে ক্লিক করবে, দেখবে ইফেক্টটা পুরো লেগে গেছে। তারপর টিক চিহ্নে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে স্ক্রল করলে অডিওর অপশানে যাবে, যাওয়ার পর এখানে মিউজিকের অপশানে যাবে, যাওয়ার পর মাই মিউজিক এসে এখান থেকে তোমরা যে কোনো বেঙ্গলি সং এখানে এই ফটোতে যদি লাগাও তাহলে তোমার ভিডিওটা খুব ভালো লাগবে। তো আমি এখান থেকে একটা সং নিয়ে নেবো। নিয়ে নেওয়ার পর এখান থেকে টিক চিহ্নে ক্লিক করে দেবো। দেখবে ভিডিওটি পুরো কমপ্লিট হয়ে গেছে এইভাবে। এখান থেকে ব্যাক করবে, দেখবে এখানে আরেকটা বাকি আছে ইফেক্ট দেওয়া। ইফেক্টের অপশানে ক্লিক করবে, আবার ইফেক্টে আসবে। এখান থেকে স্ক্রল করে দেখবে এখানে একটা ইফেক্ট আছে, আমি ইফেক্টটা দেখিয়ে দিচ্ছি কোন ইফেক্টটা। এখান থেকে স্ক্রল করলে তোমরা এই ইফেক্টটা আসবে, এই ইফেক্টটাই ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে এটাকে টিক চিহ্নে ক্লিক করবে। আবার তারই ওপর ক্লিক করলে এখান থেকে অ্যান্টের অপশান চলে আসবে। দেখতে পাবে এখানে ইফেক্টটা পুরো হয়ে গেছে আর ভিডিওটা পুরোটাও রেডি এইভাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর PRC একটা কমেন্ট করে দেবে নেক্সট কোন টপিকের উপর ভিডিও বানাবো।